আমি এখানে এসেছি সিদ্ধার্থ বাবুর জন্য, সিদ্ধার্থ বাবুকে বাঁচানোর জন্য। আর সেই কাজটা আমি করব। আমি সিদ্ধার্থ বাবুর বিয়ে আর কারোর সঙ্গে হতে দেব না। আমি অনুরোধ করছি, আমার কথাটা একটু শুনুন। সিদ্ধার্থ বাবুর ভালোর জন্য অন্তত শুনুন। সিদ্ধার্থ বাবুকে তো ভালোবাসে, তাকে বাঁচানোর জন্য আমাকে সাহায্য করুন। অনুরোধ? আমাকে অনুরোধ করার যোগ্যতাও তোমার নেই রায়া। আর তুমি তুমি আমার গায়ে হাত তুললে? এত সাহস তোমার? যে মরিয়া সে তো দুঃসাহস করবেই। এটুকু কেন, আমি সিদ্ধার্থ বাবুর জন্য সব করতে পারি। প্রয়োজনে প্রাণ দিতে পারি, প্রয়োজনে প্রাণ নিতেও পারি। আপনি বুঝবেন না। তবে আবারও বলছি, যদি কোনো দিনের জন্য সিদ্ধার্থ বাবুকে মন থেকে ভালোবাসে, আমাকে আর আটকাবেন না, আমার সঙ্গে সহযোগিতা করুন। কোনো কাজ আনফিনিশ রাখতে আমি পছন্দ করি না স্যার। 7 পাক হয়ে গেছে, মালা বদল আর একটু বাকি ছিল। আপনি যদি বলেন তাহলে আমি আবার রিভাইন্ড করে প্রথম থেকে শুরু করি। সরি, এই কাজটা আপনার জীবনে আনফিনিশডই থেকে গেল, কারণ আমি অন্য কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। না, আপনি এটা বললেন আর আমি সেটা মেনে নেব? এতটা মহত্ব আমি নই। এক্ষুনি ছাদনাতলায় চলুন। আপনাকে ছাদনাতলা ছেড়ে আমি কোথাও যেতে দেব না। যে কাজটা শুরু করেছেন সেটা শেষ করুন। দাঁড়াও রায়া, রায়া তুমি যাবে না, দাঁড়াও, সরে যাও। আকাশ, আমি কিন্তু তোমাকে সরে যেতে বলছি, সরে যাও। বৌদি, তুমি থামো। রায়া, তুমি যাও, তোমার কাজে যাও। ভুল ভুল করছো অংশু, আমাদের পরিবারে বিপদ ডেকে আনছো তুমি। বিপদ থেকে উদ্ধার পেতে চাইছি, রায়াকে যেতে দাও। সরে যাও, ওকে সর্বনাশ ডেকে আনবে। সর্বনাশ তো তুমি ডেকে আনছো না। আমার মনে হয় রায়া আমাদের সেই সর্বনাশ থেকে উদ্ধার করতে চাইছে। আকাশ, শোনো, তোমাদের এই সমস্ত বাজে কথা শোনার সময় আমার হাতে একদম নেই, তোমরা সরে যাও তো। আমার মাথা দিব্যি মা, তুমি যদি আরে একটি বারের জন্য রায়াকে আটকাও তো। আকাশ, তুমি তুমি আমাকে মাথার দিব্যি দিলে। বাধ্য হলাম মা। মা প্লিজ, তুমি যদি সিট আর রায়ের বিয়েটা খুশি মনে মেনে নিতে না পারো তাহলে নিও না, কিন্তু তুমি ওদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িও না। কি ব্যাপার রায়া, তুমি তো এখানে একটা কাজ করতে এসছো, সেটা না করে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও, কাজটা করো, যাও। খুব বড় বড় কথা বলছো দেখছি আজকে। ভুল বললে মা, বড় কথা বলছি না, একেবারে ঠিক কথাটা বলছি। কোনো কথাই তুমি বলবে না এই আজ বিষয়ে। আমিই বলবো মা। আপনি অনেকক্ষণ ধরে নাটক করছেন আর আমি অপেক্ষা। আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নাকি? ধৈর্যের পরীক্ষা তো আমি দিচ্ছি বৃন্দা।
রায়া এসেছে আর আমি আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি, ওনার কাছে যেতে পারছি না। এটা কি সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো না? না, মালা বদলের রিচুয়ালটা আগে কমপ্লিট করুন। আর আমি আপনাকে বলছি, আমাকে যেতে দিন প্লিজ। যেতে দেব না। আপনি তখন থেকে আমাকে ইনসাল্ট করে যাচ্ছেন আর আমি সহ্য করে যাচ্ছি। আপনি কি মজা করছেন নাকি আমার সাথে? আমি বুঝতে পারছি না তো। আপনি এক্ষুনি আমার সাথে মালা বদল করলেন এখানে, আর এখন যেতে চাইছেন অন্য একটা মেয়ের কাছে। ডু ইউ থিংক আমি এগুলো অ্যালাউ করবো আপনাকে? আমি নিজেরটা না খুব ভালো মতো বুঝে নিতে জানি। আমি বলছি আমাকে ছাড়ুন। কখনো আমি যখন একবার ঠিক করেছি আপনার হাত ধরে আমি সারা জীবন বাঁচবো, তখন এই হাত আমি কিছুতেই ছাড়বো না। হাত ছড়ান বৃন্দা। আমার স্বামীর গায়ে হাত দেওয়ার অধিকার নেই আপনার। ছেড়ে দিন হাত। আপনি সকলের সামনে দাঁড়িয়ে আজ এটা স্বীকার করলেন যে আমি আপনার স্বামী। তবে কেন বারবার আমাকে এইভাবে ফেরালেন? স্বেচ্ছাচারিতার জন্য দিনের পর দিন মদ খেতে খেতে বাবা যখন তার লিভারটা পচিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন একটি বারের জন্য কাকাই এই মহিলা বাবার কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করেননি। তুমি কি ভুলে গেছো সেসব কথা? তখন যদি মা তুমি একটি বারের জন্য বাবার কাছে গিয়ে বলতে যে ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, তাহলে হয়তো সেই সময় বাবা শান্তিতে তুমি আমাকে, বাবাকে, কাউকে শান্তিতে থাকতে দাওনি মা। আমি তোমায় হাত জোর করে বলছি, সিডের জীবনে অশান্তি ডেকে এনো না মা। মা মা তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমার পেঁচালো বুদ্ধির হাত থেকে সিটকে রেহাই দাও। নিজে জেতবার জন্য, নিজের জেদটা রাখবার জন্য সিটকে বলি দিও না মা, প্লিজ। তুই আমাকে এই এই কথাগুলো বলতে পারলি? আমার জন্যে তোর জীবন নষ্ট হয়ে গেছে? আমার জন্যেই তোর বাবা মারা গেছে? বলতে বাধ্য হলাম মা, বাধ্য হলাম, কারণ সত্যি কথাটা তোমায় বলাটা দরকার ছিল, নাহলে তুমি হুঁশে ফিরতে না। দেখো মা, তুমি তো আরো অনেকটা জীবন বাঁচবে, আরো অনেক বছর তুমি বাঁচবে।
আমি চাই তোমার চারপাশের লোকগুলোর যাতে ক্ষতি না হয়, তাই আমি একটু বেশি কড়া হয়ে গেল না ওষুধটা? সব অসুখ তো কাকাই কম ডোজে সারে না, এটার জন্য কড়া ডোজের দরকার ছিল। আর তাছাড়া তীর তো ছেড়ে দিয়েছি, এখন আর ভেবে কি লাভ। তবে অ্যাটম বোমটিকে তো আমি ঘরে পাঠিয়ে দিলাম, ওদিকে বিয়ের মণ্ডপে তো মিসাইল পড়ে রয়েছে, সেটাকে তো আটকাতে হবে, নইলে তো ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। শোন শোন, তাকে তো এমনি এমনি কথা দিয়ে থামানো যাবে না, তার জন্য আমি অন্য ব্যবস্থা করছি। তুই চিন্তা করিস না, তুই যা ভেতরে যা। হ্যাঁ হ্যালো, আমি আকাশ বলছি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি সিটের দাদা, সিদ্ধার্থর দাদা। হ্যাঁ, আপনারা সবাই মিলে এক্ষুনি একবার আমাদের বাড়িতে চলে আসুন, সবাই মিলে। হ্যাঁ, এক্ষুনি 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 একবার আমাদের বাড়িতে চলে আসুন। আবার এসেছো তুমি? লজ্জা বলে কোনো বস্তু নেই না তোমার শরীরে? বেরিয়ে যাও এখান থেকে। দিদি, 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 কোথায় তুমি? উফ, একটা কাজ তোমায় বলে তুমি কেন সেটা ঠিক মতন করো না দিদি? ওয়াই? বেশ, ঠিক আছে, এই কাজটা আমি একাই করতে পারবো। বেরো, বেরো তুমি এখান থেকে। বেরোবো বলে তো আসেনি। বললে তুমি? তোমার এত সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে কথা বলছো? সাহস যে প্রথমবারের মতন করতেই হলো, এরপর যেটা অভ্যেস হয়ে যাবে। এখন থেকে যে রোজ আপনার সামনে দাঁড়াতে হবে মাসিমা। মাসিমা, মাই ফুট। কি যেন বললে তুমি? রোজ আমার সামনে তুমি এভাবে দাঁড়াবে? আর কিও পাচ্ছে তোমার কথা শুনে? অবশ্য তুমি বলবে নাই বা কেন, তোমার মতন একটা মিডল ক্লাস লো স্ট্যান্ডার্ড মেয়ে তুমি তো স্বপ্ন দেখবে। কিন্তু একটা কথা জেনে রাখো, দিস ইজ দ্য রিয়ালিটি। আমি কোনোদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে দেব না। তুমি কি ভেবেছো বলো তো? কি ভেবেছো তুমি? আমি তোমার মতন মেয়েদের বড় লোকের ছেলে ফাঁসানোর খেলা আমি বুঝি না, না? এত ডেসপারেট তুমি যে আমার ছেলের বিয়ে তুমি বানচাল করতে চলে এসছো? মা, মা, তুমি রাকে এভাবে অপমান করতে পারো না। অপমান? কার অপমানের কথা বলছো তুমি সেট? এইসব ক্লাসলেস মেয়ের মান অপমান জ্ঞান আছে নাকি? মা প্লিজ, মা, ক্লাসলেস বলতে তুমি কি বোঝো? পয়সা দিয়ে? তুমি দেখলো, আমি সেটা দেখি না মা। আমি মানুষ দেখি। মানুষ? মানুষ? হ্যাঁ, মানুষ। মা, তুমি রায়াকে কতটাই বা জানো, কতটাই বা চেনো যে তুমি ওনার সম্পর্কে এসব কথা বলছো? তোমার কিছু বলার থাকলে আমাকে বলো, আমাকে।
তোমাকে যা বলার আমি অলরেডি বলেছি সেট। তোমাকে আমার একটাই কথা বলার, যে কাজটা তুমি আনফিনিশ রেখেছো, ফার্স্ট ফিনিশ দ্যাট। এসো। আমিও আগেই বলেছি সেটা আমার দ্বারা সম্ভব নয়। সম্ভব নয়? তাহলে তুমি কেন বিয়েতে রাজি হয়েছিলে? হ্যাঁ বলো, উত্তর দাও। কেন তুমি বৃন্দার সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলে? ভুল করেছি, ভুল করেছি আমি। রায়াকে নিয়ে আমি স্বপ্ন দেখলেও রায়া আমার কাছ থেকে পালাতে চেয়েছিলেন। রায়া কোনোদিনও আমাকে স্বামী হিসেবে মানতে চাননি। আমি তাই রায়াকে মুক্তি দিতে চেয়েছিলাম, রায়ার জীবন থেকে সরে যেতে চেয়েছিলাম। কিন্তু আজ যখন রায়া তার নিজের অধিকারের দাবি নিয়ে এসেছে, আমার স্ত্রীর অধিকারের দাবি, তুমিই বলো মা, আমি তাকে কিভাবে ফিরিয়ে দিই? আপনি? হ্যাঁ আমি ভেবেছিলাম এখানে আসবো না, কিন্তু আসতে হলো। নইলে তো তুমি থামবে না। নিজের অহংকারে নিজের জ্ঞান হুঁশ সব হারিয়েছ। তাই সত্যিটা চোখের সামনে থাকলেও সেটা মানতে পারছো না। কিন্তু তুমি মানছো না বলে তো সত্যিটা বদলে যেতে পারে না। সিদ্ধার্থের সঙ্গে রায়ার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, এটাই সত্যি। এই সত্যিটা যত তাড়াতাড়ি মানতে পারো ততই তোমার মঙ্গল। কিসের বিয়ে? ওসব 4 আনা সিঁদুর মাথায় তুলে দেওয়াকে আমি বিয়ে বলে মনে করি না। ওটা বিয়ে নয়। আর একটা কথা তুমি পরিষ্কার জেনে রেখো সেট, তুমি যদি আজ এই মণ্ডপে বৃন্দাকে বিয়ে না করে ওই সাব স্ট্যান্ডার্ড রায়ার মাথায় সিঁদুর তোলো, ওর সঙ্গে যদি গাঁটছড়া বাঁধো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, আজ এই মণ্ডপে সবার সামনে, তোমার সামনে আমি আত্মঘাতী হব সেট। আমি নিজেকে শেষ করে দেব। না না মাসিমা, চুপ করে নাথবো। আমি তো কথা বলছি, বড়দের মাঝে কথা বলতে নেই ছোটদের, জানো না? শোনো, চাইলে তুমি মণ্ডপে সুইসাইড করতে পারো, কিন্তু তুমি সুইসাইড করলে কি রায়া আর দাদু ভাইয়ের বিয়েটা মিথ্যে হয়ে যাবে? মধ্যখান থেকে কি হবে? তুমি দেওয়ালে ছবি হয়ে ঝুলবে, আর এই ছবির সামনে ওরা দুজনে সুখে সংসার করবে। তাতে কি লাভ হবে? Shut up, you old lady! How dare you! আমার মেয়েকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? And you, রোহিণী, তোমার বাড়ি শুদ্ধ লোক আমার মেয়েটাকে এভাবে ইনসাল্ট করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? নো প্লিজ প্লিজ, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। Enough is more than enough. চল বৃন্দা চল। চলো, আমার ভুল হয়েছে, আমার তোকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। কতগুলো আনকালচার্ড, unsocial, illiterate লোকের ফ্যামিলি এটা। No, no, this is not for you. Come on, baby, come on. নন্দা শোন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোরা চলে যাস না বৃন্দা মা, তোমরা চলে গেলে আমি কিছুতেই আমার ছেলেকে ওই সাব স্ট্যান্ডার্ড মেয়ের হাত থেকে বাঁচাতে পারবো না। Why don't you understand? প্লিজ চলে যাস না। সেট কি হয়েছে তোর? আমি তোকে বললাম আমি সুইসাইড করতে যাচ্ছি সেট,
কথাও বললি না। আমি মরে গেলে তোর কিচ্ছু আসে যায় না, তাই না? কিচ্ছু আসে যায় না। মা, তুমি যে কখনো সুইসাইড করবে না সেটা আমি জেনে গেছি। ওটাই আমি মানে তুই না, তুই কি বলতে চাইছিস? সেট সেট তুই জানিস না আমি কি করতে গেছিলাম? সেট তুই, আমি একবার সুইসাইড করতে গেছিলাম। সেট সেট ডক্টর কি বলেছিল, ডোন্ট ইউ রিমেম্বার? ডক্টর বলেছিল আমি আবার। মা, তুমি সুইসাইড অ্যাটেম্প্ট করোনি, তুমি কয়েকটা ঘুমের ওষুধ খেয়েছিলে মা, ব্যাপারটাকে সুইসাইড অ্যাটেম্প্ট সাজাতে। কি? মা, তুমি একটা জিনিস ভুলে গেছো, আমি একজন ডক্টর, আর এ কটা ওষুধ খেলে যে কেউ মরে না সেটা আমি ভালো করে জানি, আর সেটা তুমিও ভালো করে জানো।